বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের শাক্ত পদাবলীতে যে ৭ খানা পদ নির্বাচিত রয়েছে তার ৬ষ্ঠতম পদ, অর্থাৎ মা আমায় ঘুরাবি কত কলুর চোখ ঢাকা বলদের মতো। এর আগে যে ৫ খানা পদ ছিল সেগুলো আলোচনা করে দিয়েছি। যদি এখন পর্যন্ত ক্লাসগুলো কেউ করে না থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিও ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে? তো আজকে যেটি আলোচনা করব, মা আমায় ঘুরাবি কত কলুর চোখ ঢাকা বলদের মতো, এই পদটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কাজেই ক্লাসটি একটু মনোযোগ সহকারে করবে। তার আগে তোমরা অনেকেই বলছিলে যে দাদা, তোমাদের এইবারে সিলেবাসে যে অন্তর্গত যে বিষয়গুলো রয়েছে, যেমন চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ড, শাক্ত পদাবলী তো পিডিএফ আগেই দিয়ে দিয়েছি তোমাদেরকে, বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তনের যে দুটো জায়গা রয়েছে, একটা বংশীখণ্ড আর একটা হচ্ছে রাধাবীর অংশ, এর পিডিএফ গুলো। তো সেই পিডিএফ গুলো তোমাদের সুবিধার জন্য আমি একটা টেলিগ্রাম চ্যানেল তোমাদের খুলে দিয়েছি, যাতে করে তোমাদের সুবিধা হয়। সেখানে তোমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় যা কিছু পড়াশোনার কে কেন্দ্র করে হেল্প লাগবে সেখানে তোমরা জানাবে। বারে বারে আর কত কমেন্ট করবে ইউটিউবে, তো সেখানে তোমরা কমেন্ট করে জানাবে বা এসএমএস করে টাইপিং করে লিখে জানাবে। কেননা পরবর্তী সময় তোমাদের সেকেন্ড সেমিস্টার শেষ হয়ে গেলে আর আবারও কিন্তু 6টা সেমিস্টার বাকি থাকবে। সেগুলোতেও তোমাদের ভাই বোনের অনেক বইয়ের প্রয়োজন হতে পারে, পিডিএফ এর অনেকেরই হতেই পারে, তাই না? অনেক ভাই বোন তো রয়েছে যারা বই কিনতে একটু অসুবিধে হতে পারে তাদের, তো তোমরা সেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখানে তোমাদের পড়াশোনাকে কেন্দ্র করে যাবতীয় যা কিছু অসুবিধে সেখানে তোমরা জানাবে। এই দাদা তোমাদেরকে সেখানে কিন্তু হেল্প করবে, ঠিক আছে? আর মূল আলোচনাগুলো ইউটিউবে কিন্তু করে দেওয়া হবে, আর টেলিগ্রাম চ্যানেলে হয়তো কারো বইয়ের পিডিএফ এর প্রয়োজন হলো সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে, বা ছোট ছোট যে প্রশ্নের উত্তর সেগুলো কিন্তু সেখানে দিয়ে দেওয়া হবে, কেমন? তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা, সেখানে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আর এই সেমিস্টারের যে পিডিএফ গুলো, চণ্ডীমঙ্গল, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, এগুলোর পিডিএফ কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আর কোনো রকম কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, যে পদটি আলোচনা করব এই পদটি থেকে প্রথমে যে প্রশ্নটি তোমাদেরকে পরীক্ষাতে দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে কি না, যে মা আমায় ঘুরাবি কত হলুর চোখ ঢাকা বলদের মতো, এই পদটি কোন পর্যায়ের পদ? তাহলে আমরা উত্তর কি লিখবো? না, এই পদটি হচ্ছে ভক্তের আকুতি পর্যায়ের পদ। বোঝা গেছে? তাহলে কি হলো, যে মা আমায় ঘুরাবি কত, এটি হচ্ছে ভক্তের আকুতি পর্যায়ের পদ। ওকে, একটু আমাদেরকে জেনে নিতে হবে যে ভক্তের আকুতি পর্যায়ের পদ কাকে বলে। এটাও তো পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে যে ভক্তের আকুতি পর্যায়ের পদ কাকে বলে, তাই না? এটা আমরা একটু জেনে নিই। তোমরা সুন্দর করে এটা একটু খাতাতে লিখে নাও যে ভক্তের আকুতি পর্যায় কাকে বলে। তো দেখো কি হচ্ছে, ভক্তের আকুতি পর্যায়ে শিশুকন্যা উমায় হয়ে উঠেছেন ভক্তের মা। অর্থাৎ আমরা এই যে আগমনী পর্যায়, বিজয়া পর্যায় যে উমাকে পেয়েছি বা পেয়েছিলাম, অর্থাৎ কি না, মাতা মেনকার স্নেহের কন্যা, আদরের কন্যা, ভালোবাসার কন্যা হচ্ছে উমা। এই উমাই যখন ভক্তের আকুতি পর্যায়ে আসছেন, তখন এই উমা হয়ে উঠছেন ভক্তের মা। বোঝা গেছে? তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে ভক্তের আকুতি পর্যায় কাকে বলে, তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো যে শাক্ত কবিরা যে সকল পদে কন্যা উমাকেই পুজো করেছেন জগৎ জননী রূপে, সেই সকল পদগুলো যে পর্যায়ে ফুটে উঠে তাই হচ্ছে ভক্তের আকুতি পর্যায়। বোঝা গেছে? এটা একটু সুন্দর করে খাতাতে লিখে নেবে। ওকে, এখান থেকে আর একটা প্রশ্ন হয়, ঠিক আছে? সেটা কি না, পরীক্ষাতে দিয়ে দিতে পারে যে ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? তখন আমরা কি লিখবো? তখন উত্তর হবে কিন্তু রামপ্রসাদ সেন। তাহলে মনে রাখবে যে ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে রামপ্রসাদ সেন। এখান থেকে আর একটা ছোট্ট ইনফরমেশন জেনে রাখো, এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, যে প্রসাদী সঙ্গীতটা কার? প্রসাদী সঙ্গীতটা হচ্ছে রামপ্রসাদ সেনের, ঠিক আছে? অর্থাৎ রামপ্রসাদ সেনের যে গানগুলো আছে সেগুলোকে প্রসাদী সঙ্গীত বলা হয়। এই মোটামুটি কিছু তথ্য জেনে রাখো। আর রামপ্রসাদ সেনের হাত ধরেই কিন্তু ভক্তের আকুতি পর্যায়টা সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এই মোটামুটি জায়গাগুলো একটু মনে রাখবে, শর্ট কোশ্চেনের জন্য একটু ইম্পর্টেন্ট হতে পারে। যেটুকুনি আলোচনা করলাম, এখান থেকে যদি কোনো অসুবিধা থাকে তো কমেন্ট করে জানাবে, আমাদেরকে সেখানে উত্তর দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো যাই হোক, চলো এরপরে আমরা সুন্দর করে পদটা একটু আলোচনা করি। মাত্র গুটি কয়েক লাইন আছে, একটু আলোচনা করি, ঠিক আছে? তো দেখো, প্রথম 2 লাইন কি রয়েছে, যে মা আমায় ঘোরাবে কত কলুর চোখ ঢাকা বলদের মতো। এই যে মা, মা বলতে এখানে কোন মা? জগৎ জননী মাতা, ঠিক আছে? জগৎ জননী মাতা। আমায়, আমায় বলতে এখানে রামপ্রসাদ সেন নিজেকে বলতে চাইছেন মা আমায় ঘোরাবে কত। এই যে ঘোরাবে, ঘোরাবে বলতে কোথায় ঘোরানোর কথা বলা হচ্ছে? সংসার চক্রে। সংসার চক্রে অর্থাৎ আমরা এই যে ভব সংসারের যে বেড়া জালে, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, এর বেড়াজালে যে আমরা আবদ্ধ আছি, এই যে একটা সংসারের যে চক্র,
এই চক্রে মা জগৎজননী মাতা আর আমাকে কত ঘোরাবে। এই ঘোরানোটা কেমন ভাবে? না কলুর চোখ ঢাকা বলদের মতো। তাহলে আলটিমেটলি কি হলো? রামপ্রসাদ সেন যেন আক্ষেপ করে হুম, জগৎজননী মাতাকে বলছেন, হে মাতা জগৎজননী, বলছে আমাকে আর এই সংসার চক্রে আর কত ঘোরাবে। কলু যেমন তার নিজেদের স্বার্থের জন্য, বা কলু যেমন তেল তৈরি করার জন্য তার বলদগুলোর চোখে ঢাকা দিয়ে যেমন বারবার ঘুরিয়ে যায়, হ্যাঁ, সেইভাবে তুমি আমাকে আর এই সংসার চক্রে কত ঘোরাবে। এটার সাদামাঠা মিনিং হচ্ছে এটা। তো আমরা একটু এই লাইনটাকে একটু কেন্দ্র করে একটু ডিটেলসে জানবো যে কলুর চোখ ঢাকা বলদের মতো এই যে কলু জিনিসটা কি, এটা আমরা একটু জানবো। দেখো, একটু ছবিতে যাই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। কলু, কলু কাদেরকে আমরা বলবো সাধারণত? কলু মানে হচ্ছে তৈল নিষ্কাশনকারী, অর্থাৎ যারা তেল তৈরি করেন তাদেরকে বলা হয় কলু। তো এই যে সুন্দর লাল শার্ট পরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন এখানে, ইনি হচ্ছেন কলু। আগেকার সময় তেল কিভাবে নিষ্কাশন করা হতো? একটা যন্ত্র থাকতো, এই যন্ত্রটাতে এই কলু কি করতো, একটা কাঠ বেঁধে দিত, হ্যাঁ, এবং সেই কাঠটাতে একটা গরু, সরি, একটা বলদকে বেঁধে দিত। বলদ মানে হচ্ছে ষাঁড়, ওকে, ষাঁড় শব্দটা তোমরা জানবে। এবং সেই ষাঁড় বা বলদের চোখটাকে ঢাকা দিয়ে দিত, যাতে করে এই বলদটা বুঝতেই না পারতো সে কত দূর হাঁটছে বা কত দূর যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে, নাকি এক বারে কি জায়গাতে ঘুরে ঘুরে যাচ্ছে, কিংবা কখন দিন কখন রাত্রি সেজন্য বুঝতেই পারতো না। সেজন্য বারে বারে পরিশ্রম করে যেত কার জন্য? এই কলু তাকে বারে বারে পরিশ্রম করাতো কিসের জন্য? না, তেল নিষ্কাশন করার জন্য। তাহলে কলু কি? কলু, কলু হচ্ছে তৈল নিষ্কাশনকারী, যারা তেল নিষ্কাশন মানে তেল মানে বার করে, ঠিক আছে? তো কিভাবে? এই যে আগেকার সময় বলদদেরকে বেঁধে দেওয়া হতো তৈল নিষ্কাশনকারী যন্ত্রের সাথে, এবং বলদের চোখটাকে ঢাকা দিয়ে দেওয়া হতো এবং বারে বারে ঘুরিয়ে যেত এইভাবে। এবং সেই ঘূর্ণনের ফলে এখানে হয়তো পিষা হতো কিছু একটা, এই যে যন্ত্র তো পিষে যেত, ঠিক আছে? হয়তো মনে করো তিল দিয়েছে, ঠিক আছে, এখানে তিল রাখার জায়গা আছে এবং সেই তিলটা পিষে কি হচ্ছে, তেল উৎপন্ন হচ্ছে। ওকে, এই ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই হচ্ছে কলু। ওকে, আর এই যে যন্ত্রটা, আর এই যে জায়গায় যেটা রাখা আছে, এটা হয়তো ধরে নাও তিল, তিল থেকে তেল হয়, ঠিক আছে? আর এইখান থেকে হয়তো এখানে ফুটো আছে, কথার কথা বলছি, এখানে কিছু একটা পাত্র থাকলো, এখানে হয়তো তেলটা পড়বে। আর এই যে কলু, দেখছো তো, বলদগুলো যদি না ঘুরতে চাইছে, তখন এই যে দেখো এখানে একটা বেত আছে, দেখছো, মারছে, মেরে মেরে তাকে জোর করে ঘোরানো হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে রামপ্রসাদ সেন যেন বলছেন, বলছে হে মা জগৎজননী, বলছে এই সংসার চক্রে বলছে তুমি আর আমাকে কত ঘোরাবে। যেমনটা করে কলু তেল তৈরি করার জন্য তার বলদগুলোর চোখ দুটো ঢাকা দিয়ে বারে বারে ঘুরপাক খাইয়ে যায়, ঘুরিয়ে যায়, ঠিক সেই রকম ভাবে তুমি আমাকে এই সংসার চক্রে আর কত ঘোরাবে মা। অর্থাৎ কিনা দেখো, এই যে কত, মা আমায় ঘোরাবে কত, মানে কি রামপ্রসাদ সেনের এই সংসার চক্রে ঘুরপাক খেতে হয়তো ভালো লাগছে না আর। অর্থাৎ তিনি এই সংসার চক্রে বা এই কাম ক্রোধ লোভ লালসা মোহ, এই সংসারের যে বেড়াজাল, এই বেড়াজালে তিনি থাকতে চাইছেন না, তিনি এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন। সেই জন্যই বলছেন যে মা আমায় ঘোরাবে কত। কলু যেমন তেল নিষ্কাশন করার জন্য তার বলদগুলো চোখে ঢাকা দিয়ে যেমন ঘোরাই, সেরকম ভাবে তুমি আর আমাকে কত ঘোরাবে মা, ঠিক আছে? এই হচ্ছে এখানে দুটো লাইন। দেখো, এগুলো হচ্ছে রূপক অলংকার। এই যে কলুর চোখ ঢাকা, এগুলো রূপক অর্থে ব্যবহার, রূপকের আড়ালে কবি রামপ্রসাদ সেন আমাদেরকে বোঝাচ্ছেন। এই যেমন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, পূর্ণিমার চাঁদটাকে দেখে মনে হচ্ছে যেন ঝলসানো একটা রুটি, যেমন রুটি যেমন গোল, পূর্ণিমার চাঁদও সেরকম গোল, তাই না? তো এই পূর্ণিমার চাঁদটাকে দেখে মনে হচ্ছে যেন ঝলসানো রুটির মতো। ঠিক সেরকমই এখানে এই যে ঘুরপাক খাওয়ার যে জায়গাটা, দুঃখিত, এই যে ঘুরপাক খাওয়ার যে জায়গাটা, এই ঘুরপাক খাওয়ার জায়গাটাকে কেন্দ্র করে এখানে একটা রূপক ব্যবহৃত হয়েছে। সেটা কি? না, কলুর চোখ ঢাকা বলদের মতো, ঠিক আছে? অর্থাৎ কলু যেমন তার বলদগুলোকে চোখ ঢাকিয়ে দিয়ে যেমন বারে বারে ঘুরপাক খাওয়ায় তেল তৈরি করার জন্য, সেরকম ভাবে যেন রামপ্রসাদকে এই জগৎজননী মাতাও যেন এই সংসার চক্রে বারে বারে ঘুরপাক খাওয়াচ্ছেন। ক্লিয়ার হয়েছে জায়গাটা? যদি অসুবিধা থাকে তাহলে জানাবে। ওকে, চল এরপরে লাইনে কি বলছে দেখো, যে ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত।
অবিরত মানে কি? অবিরত মানে বারবার, ঠিক আছে? একই রকম ভাবে যেটা বারে বারে, হ্যাঁ। আর পাক মানে কি? পাক মানে এই যে ঘূর্ণন, ঘুরিয়ে যাওয়া, ওই যে ঘোরাবে। আর এই যে পাক, পাক দেওয়া মানে কি? ঘুরপাক খাওয়া, তাই না? বলছে ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। ভবের গাছ, ভব, ভব মানে হচ্ছে কি বলতো? ভব মানে হচ্ছে ভব সংসার, অর্থাৎ আমাদের এই পার্থিব জগৎ। এই পার্থিব জগৎটা একটা মায়ার বন্ধনে আবদ্ধ, একটা মায়ার বৃক্ষ দ্বারা আবদ্ধ, ঠিক আছে? এই পার্থিব জগৎটা যেন একটা মায়ার বৃক্ষ দিয়ে তৈরি, বা এই ভব সংসারটা যেন একটা মায়ার বৃক্ষ দিয়ে তৈরি। তাহলে যদি মনে করো ভবের গাছ বলতে কবি রামপ্রসাদ সেন এখানে কি বুঝিয়েছেন, তখন কি লিখবে? তাহলে আমাদের উত্তর হবে সংসার রূপী মায়া বৃক্ষ। বোঝা গেল কি না? ভবের গাছ বলতে সংসার রূপী মায়া বৃক্ষকে বোঝানো হয়েছে। এখানে আর একটু বুঝে রাখো, এই যে সংসার রূপী মায়া বৃক্ষ, এই যে সংসার বা ভব সংসার, ভব সংসারের যে বেড়া জাল, যেখানে কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ দিয়ে এই বেড়াটা তৈরি, সেই বেড়ার মধ্যে আমরা কিন্তু সবাই বসবাস করি। এখানে আমরা দৈনন্দিন জীবনে যে সকল কাজগুলো করি, এই যে ঘুরপাক খাওয়া, সংসার চক্রে ঘুরপাক খাওয়া যেটা, সেটা কেমন? সেটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে সকালে উঠি, সকালে উঠে নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল কাজগুলো, নিত্য নৈমিত্তিক যে যে কাজ, সেই কাজগুলো আমরা করি। কখনো সেই কাজগুলো আমাদের জীবনে ভালো হয়, ফলে সুখ নিয়ে আসে, কখনো খারাপ হয়, ফলে দুঃখ নিয়ে আসে, তাই না? আবার হয়তো কোনো কাজের ফলে আমাদের প্রতিক্রিয়া, হয়তো কেউ এমন একটা কাজ করলো যার জন্য আমরা রেগে গেলাম, হ্যাঁ? রেগে গিয়ে হয়তো তার উপরে কিছু খারাপ কিছু করে বসলাম। পরে এবং সেটাকে নিয়ে আফসোস করা। ফলে মনের মধ্যে একটা বেদনা। এই যে একটা বেড়াজালের মধ্যে যে একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, হয়তো কাউকে আমরা পথে ঘাটে দেখছি, তার প্রতি একটা মোহে আকৃষ্ট হয়ে যাওয়া, মোহ, পিছু টান। এই সংসারের বেড়াজালে বা এই ভবের গাছের মধ্যে যেন সেই পিছু টানটা রয়েছে। ঠিক আছে? তো সেটাই বলছে এই যে সংসার যে জগৎটা বা পার্থিব জগৎটা, বা এই যে সংসার রূপী যে মায়া বৃক্ষটাই রামপ্রসাদ সেনকে এই জগৎ জননী মাতা বেঁধে দিয়েছেন, এবং বেঁধে দিয়ে যেন বারে বারে পাক মানে ঘুরিয়েই যাচ্ছেন যেন রামপ্রসাদকে। অর্থাৎ দেখো, এই যে কলু, কলু যেমন এই যে তৈল নিষ্কাশনকারী যন্ত্রটার সাথে একটা কাঠ লাগিয়ে যেমন এখানে বলদটাকে বেঁধে যেন ঘুরপাক খাইয়েই যাচ্ছে, এই যন্ত্রের মতো হচ্ছে এখানে ভবের গাছটা। ভবের গাছটাতে বেঁধে, অর্থাৎ সংসার রূপী মায়ার গাছ, সেই সংসার রূপী মায়ার গাছের মধ্যে, যে সংসার রূপী মায়ার গাছে কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, পিছুটান, এগুলো বারে বারে আছে, ঠিক আছে? বারে বারে সব সময় থাকে। সেই পিছুটানের মধ্যে বেঁধে যেন জগৎ জননী মাতা রামপ্রসাদ সেনকে বারে বারে ঘুরিয়ে যাচ্ছেন। ফলে তিনি আর এই বেড়াজাল থেকে বেরোতে পারছেন না, তিনি এই ভবের গাছ থেকে তিনি আর বেরোতে পারছেন না। ফলে কি হচ্ছে? রামপ্রসাদ সেনের হৃদয়ে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে? সেটা ফুটে উঠবে একটু পরে, তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি হলো? যে ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। অর্থাৎ কি? ভবের গাছ বলতে আবারও একবার বলছি, বারে বারে বলছি, যাতে করে ক্লাসটা করার সময়ই তোমাদের মুখস্থ হয়ে যায়, আর যেন পড়তে না হয়, ঠিক আছে? ভবের গাছ মানে হচ্ছে সংসার রূপী মায়ার বৃক্ষ। এই মায়ার বৃক্ষে যেন রামপ্রসাদ সেনকে জগৎ জননী মাতা বেঁধে দিয়েছেন, এবং বেঁধে যেন বারে বারে কিন্তু ঘুরিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই যে আমরা দৈনন্দিন জীবনে যে বারবার কাজগুলো করছি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কোনো কাজ করছি দুঃখ আসছে, হয়তো ভালো কাজ হচ্ছে সুখ আসছে, তারপরে খারাপ কাজ করছি দুঃখ আসছে, কাউকে হয়তো রাগ করে মেরে দিচ্ছি, ক্রোধ, কারো প্রতি মোহ আকৃষ্ট হচ্ছে, পিছুটান, কেউ হয়তো মারা গেল, তাকে ভুলতে পারছি না, এই যে পিছুটান, এটাই তো হচ্ছে ভব সংসারের বেড়াজাল, তাই না? এখানে যেন বেঁধে দিয়েছেন, এই জায়গাটাতে যেন বেঁধে দিয়েছেন, এবং এই জায়গাটাতে বেঁধে দিয়ে যেন বারে বারে জগৎ জননী মাতা যেন রামপ্রসাদ সেনকে ঘুরিয়ে যাচ্ছেন। বুঝে গেল? তো এই ৩টা লাইনের মিনিং হচ্ছে এটা। যদি না বুঝতে পারো তো জানাবে। ওকে। এরপরে দেখো যে লাইনটা রয়েছে, যে তুমি কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত। বারে বারে যে আমায় শব্দটা মানে রামপ্রসাদ সেন, ঠিক আছে? বলছে তুমি কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত। বলছে হে মা, বলছে আমি কি দোষ করেছি যে দোষের জন্য তুমি আজকে আমাকে ছটা কলুর অনুগত করেছো? ছটা কলু, ছটা কলু মানে হচ্ছে ষড়রিপু, এর আক্ষরিক অর্থ হচ্ছে ষড়রিপু। মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ
এবং মাৎসর্য। এই যে 6টা রিপু, এই 6টা রিপুর অনুগত করে দিয়েছে জগৎজননী মাতা কাকে? না রামপ্রসাদ সেনকে। কেন? হয়তো রামপ্রসাদ সেন কোনো একটা দোষ করেছে, কিন্তু রামপ্রসাদ সেন জানেন না যে সে কি দোষ করেছে, তাই বলছে তুমি কি দোষে করিলে আমায়? হে মা, আমি কি দোষ করেছি যে তুমি আমাকে 6টা কলুর অনুগত করেছ? এই যে 6টা কলুটা আমরা একটু ডিটেলসে জেনে নিই, ছোট্ট করে, বেশি না। এই যে 6টা রিপু, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, যেটা বললাম ষড়রিপু। 6টা কলু বলতে এখানে ষড়রিপুকে বোঝানো হচ্ছে। রিপু, রিপু মানে হচ্ছে শত্রু, অর্থাৎ আমাদের মানব জীবনের 6টা শত্রুকে বলা হচ্ছে ষড়রিপু। তো সেই ষড়রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। পরীক্ষাতে প্রশ্ন দেবে বাবারা যে এই যে 6টা কলু বলতে আক্ষরিক অর্থ কি বোঝানো হচ্ছে, আক্ষরিক অর্থে 6টা কলু বলতে কি বোঝানো হচ্ছে, তখন আমাদের উত্তর হবে ষড়রিপুকে বোঝানো হচ্ছে, তাই না? তারপরে ষড়রিপু যেটা, সেটা আমাদেরকে লিখতে হবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই হচ্ছে 6টা ষড়রিপু। তো এখানে রামপ্রসাদ সেন বলতে চাইছেন, বলছেন হে মা, আমি কি এমন দোষ করেছি যার জন্য তুমি আমাকে এই 6টা কলুর অনুগত করেছ, তাতে ষড়রিপুর অনুগত করেছ। অনুগত মানে কি? অনুগত মানে আশ্রিত বা আশ্রয় দান। বলছি এই 6টা কলুর মধ্যে তুমি আমাকে আশ্রয় দান করেছো, কি এমন আমি দোষ করে ফেলেছি? রামপ্রসাদ সেন কিন্তু এটা জানেন না যে তিনি কি এমন দোষ করলেন ভাই। ঠিক আছে, যে জগৎজননী মাতা উনাকে 6টা কলুর অনুগত করেছে, বা 6টা রিপুর অনুগত করেছে, বা 6টা রিপুর মাঝে আশ্রয় দান করেছে, বুঝতে পারলে? কিন্তু রামপ্রসাদ সেন এটা জানেন কি না, মা শব্দ মমতা যুক্ত। কাঁদলে কোলে করে সুতো, দেখি ব্রহ্মাণ্ডের ওই এই রীতিমা, আমি কি ছাড়া জগ। দেখো, এই যে রামপ্রসাদ সেন এটা জানেন না যে জগৎজননী মাতা কি এমন দোষ দেখেছেন আমাকে, আমার যে দোষের কারণে জগৎজননী মা আমাকে 6টা কলুর বা ষড়রিপুর মধ্যে অনুগত করেছেন, সেটা রামপ্রসাদ সেন জানেন না। কিন্তু রামপ্রসাদ সেন এটা খুব ভালোভাবে জানেন যে মা শব্দটা হচ্ছে মমতা যুত। জুতো মানে হচ্ছে যুক্ত, ঠিক আছে? জুতো মানে যুক্ত, অর্থাৎ মা শব্দটা মমতা যুক্ত। এই মা শব্দের মধ্যে যেন একটা মমতা মাখা, হ্যাঁ, মা শব্দটা যেন মমতা মাখা, স্নেহ দ্বারা আবদ্ধ। হ্যাঁ, মা যেন সর্বদাই সন্তানের প্রতি স্নেহ দান করেন, ভালোবাসা দান করেন, মমতা দিয়ে বড় করে তোলেন। অর্থাৎ দেখো, একটা সন্তানের যদি কোনো কিছু হয়, তাহলে কেউ দৌড়ে আসুক বা না আসুক, তার মা কিন্তু দৌড়ে আসবে, এবং সন্তানের সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে তার মা মমতা মাখা করে বা মমতা দিয়ে সেই দুঃখ, যন্ত্রণা, কষ্টকে কিন্তু দূর করে দেবে, তাই না? এটা কিন্তু রামপ্রসাদ সেন জানেন, তাই তিনি বলছেন যে মা শব্দটা মমতা যুত। কাঁদলে কোলে করে সুতো, সুতো, সুতো মানে হচ্ছে সন্তান, ঠিক আছে? সুতো, কেমন? হৈমবতী সুতো, শুনেছো তোমরা? হৈমবতী সুতো কাকে বোঝানো হচ্ছে বলতে পারবে? যদি পারো তো কমেন্ট করে জানাবে। হৈমবতী সুতো হচ্ছে কার্তিক, ঠিক আছে? হৈমবতী সুতো, সুতো মানে হচ্ছে কি? সুতো মানে হচ্ছে সন্তান বা পুত্র। ওকে, সুতো মানে বোঝা গেল, সুতো মানে হচ্ছে সন্তান। এখন এই জায়গাটা তো আমার একটু জানতে হবে যে কাঁদলে কোলে করে সুতো, কাঁদলে কোলে করে সুতো, অর্থাৎ মাতার কাছে যদি সন্তান কান্নাকাটি করে, তাহলে মা কিন্তু তাকে কোলে টেনে নেবেনই। এটা কি না, দেখি ব্রহ্মাণ্ডের ওই এই রীতিমা। এটা হচ্ছে ব্রহ্মাণ্ডের একটা রীতি। এই রীতিতেই যেন পুরো ব্রহ্মাণ্ড, পুরো জগৎ সংসার যেন ধাবিত হয় বা চলতে থাকে। অর্থাৎ কি, আবারও একবার বলছি যে রামপ্রসাদ সেন খুব ভালোভাবে জানেন যে মায়ের কাছে যদি সন্তান কান্নাকাটি করে, ঠিক আছে, সুতো মানে সন্তান, কান্নাকাটি করে, তাহলে মা কিন্তু তাকে কোলে তুলে নেবেন, অবশ্যই তাকে তার কোলে ঠাঁই দেবেন। আর এটাই কিন্তু ব্রহ্মাণ্ডের রীতি বা নিয়ম। রীতি মানে কি? নিয়ম। বলছে হে জগৎজননী মা, এটাই তো বলছে ব্রহ্মাণ্ডের নিয়ম। আমি তো এটাই জানি যে একটা সন্তান যদি তার মায়ের কাছে কান্নাকাটি করে, তাহলে সেই মা কিন্তু সন্তানকে কোলে ঠাঁই দেই, অর্থাৎ কোলে টেনে নেই। তাহলে আমি কি ছাড়া জগৎ?
বলছে তাহলে আমি কি ব্রহ্মাণ্ডের বাইরে? বলছে আমি কি এই ব্রহ্মাণ্ডের কেউ নই? এই যে আমি তোমাকে এত মা মা করে ডাকছি, এ যে এত কি বলছি তোমাকে, হে মা, আমাকে এই সংসার চক্রে আর কত ঘোরাবে? গরু যেমন তার বলদগুলোকে ঘোরায়, ভবের গাছে তুমি আমাকে বেঁধে দিয়ে কতবার পাক খাওয়াবে মা? যে আমি এত যন্ত্রণা, এত মনের মধ্যে যে কষ্ট নিয়ে বারে বারে আমি কান্নাকাটি করে যে তোমাকে ডাকছি, সেই যন্ত্রণায় পীড়িত হয়ে যে আমি তোমাকে ডাকছি, তাহলে তুমি মা কেন আমার ডাকে সাড়া দিচ্ছ না? কিন্তু ব্রহ্মাণ্ডের রীতি তো এইটা, যে সুত অর্থাৎ সন্তান যদি মায়ের কাছে কাঁদে, তাহলে সেই মা কিন্তু তাকে কোলে টেনে নেবেন। কিন্তু তুমি মা আমাকে কেন টানছো না কোলে? আমাকে তোমার কোলে ঠাঁই দিচ্ছ না কেন? তাহলে আমি কি ছাড়া জগৎ? বলছে তাহলে কি আমি এই জগৎ ছাড়া? বোঝা গেল বিষয়টা? এই হচ্ছে এখান পর্যন্ত মিনিংটা। যদি অসুবিধা হয় তো জানাবে। ঠিক আছে? এরপরে দেখো কি রয়েছে। এরপরে কি রয়েছে? দুর্গা দুর্গা বলে তরে গেল পাপিগত। এরপর আবারও বলছেন, বলছে হে মা জগৎ জননী, যে তোমার নাম জপ করে করে, এই যে দুর্গা দুর্গা দেখো, মা দেবী চণ্ডী, দেবী কামাখ্যা, পার্বতী, এগুলো এক একটা নাম, কিন্তু এগুলো এক একটা নাম বিশেষ, হ্যাঁ। আম, কিন্তু এর ভিতরে রয়েছে একজন ব্যক্তি, একজন ব্যক্তির বিভিন্ন নাম। দুর্গা হতে পারে, পার্বতী হতে পারে, উমা হতে পারে, জগৎজননী মাতা হতে পারে, দেবী কামাখ্যা হতে পারে, চণ্ডী হতে পারে, হ্যাঁ। এগুলো কিন্তু একজন ব্যক্তিরই কিন্তু নাম বিশেষ মাত্র, অন্য কিছু না। তো এখানে বলছেন দুর্গা দুর্গা বলে, দুর্গা দুর্গা বলে মানে দুর্গা দুর্গা নাম জপ করে কথা বলা হচ্ছে এখানে। রামপ্রসাদ সেন বলছেন যে দুর্গা দুর্গা বলে তোরে গেল পাপী কত, যারা এই সংসারে শুধু পাপ কাজ করে গেছে, সেই পাপীরা বলছে তোমার নাম দুর্গা দুর্গা যাও জপ করে, বলছে তারা তাদের নিজের পাপ ধুয়ে ফেলেছে, তারা তরে গেছে, তারা সেই পাপ থেকে মুক্তি লাভ করেছে মা। তাহলে আজকে আমি যে তোমাকে এত ডাকছি, তুমি কেন আমার ডাকে সাড়া দিচ্ছ না? তুমি কেন আমাকে 6টা কলুর অনুগত করেছো? আমি তোমার এই সন্তান আজকে কান্নাকাটি করছে তোমার কোলে ঠাঁই পাওয়ার জন্য, কিন্তু তুমি ব্রহ্মাণ্ডের রীতি তো এটা, যে সন্তান যদি কান্নাকাটি করে মায়ের পাশে, তাহলে সেই মা সন্তানকে কোলে ঠাঁই দেয়। তাহলে আমি কি জগতের কেউ না? আমি কি এই ব্রহ্মাণ্ডের কেউ না? আবারও মা একটা কথা কি না, কত কত পাপী তোমার নাম জপ করে, দুর্গা দুর্গা জপ করে তারা মুক্তি পেয়ে গেছে। তাহলে মা আমি কি মুক্তি পাবো না এই সংসার চক্রের থেকে? আমি কি এই সংসারের যে বেড়াজাল যেখানে তুমি আমাকে বারে বারে ঘুরিয়েই যাচ্ছ, এখান থেকে কি আমি ছাড়া পাবো না? মা আমি কি বাইরের কেউ? আমি কি এই জগতের কেউ না? আমি কি এই ব্রহ্মাণ্ডের কেউ না? বোঝা গেল সেইটা? ওকে। শেষে বলছি যে এই জায়গাগুলো থেকে কেমন টাইপের প্রশ্ন আসবে, হ্যাঁ। কোনো কোনো যে যে জায়গাগুলোতে অসুবিধা হবে আলোচনার জায়গাতে, সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে, হ্যাঁ। এত দূর অব্দি আলোচনা হলো, যদি কোনো অসুবিধা থাকে তো কমেন্ট করে জানাবে। ওকে, এরপরে দেখো যে একবার খুলে দে আমার চোখের ঠুলি, দেখি শ্রীপদ মনের মতো। এখানেই তো আকুতিটা রয়েছে। বলছে একবার খুলে দে আমার চোখের ঠুলি, অর্থাৎ এখানে প্রবলভাবে রামপ্রসাদ সেন আকুতি জানাচ্ছেন। রামপ্রসাদ সেন হচ্ছে ভক্ত, আর মাতা হচ্ছে জগৎজননী মাতা। তাহলে ভক্ত এখানে জগৎজননী মাতার কাছে আকুতি জানাচ্ছেন। কি আকুতি? প্রবলভাবে আকুতি জানাচ্ছেন, একবার খুলে দে আমার চোখের ঠুলি, দেখি শ্রীপদ মনের মতো। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে এটাই যে এই যে দেখো, প্রথমেই জগৎজননী মাতাকে বলছেন রামপ্রসাদ সেন যে কতই সংসার চক্রে তুমি মা আমাকে আর ঘোরাবে, আমি কি এমন দোষ করেছি মা যে যার ফলে তুমি আমাকে 6টা কলুর অনুগত করেছ? পাশাপাশি আমি তো এটা জানি মা যে মা শব্দটা মমতা যুক্ত, মমতা দিয়ে ঘেরা হচ্ছে মা শব্দটা। মায়ের পাশে যদি কোনো সন্তান কান্নাকাটি করে, তাহলে সেই সন্তানকে মা তার কোলে ঠাঁই দেই। কত কত পাপী, যারা এই সংসারে কত কত পাপ কাজ করেছে, তারা দুর্গা দুর্গা বলে দুর্গা দুর্গা জপ করে তরে গেছে, অর্থাৎ মুক্তি লাভ করেছে। কিন্তু মা কই, আমাকে তো তুমি কোলে ঠাঁই দিলে না। আমি যে তোমাকে এতবার ডাকছি বারে বারে,
এই যে একটা কষ্ট, এই যে ভব সংসারের বেড়াজাল থেকে মুক্তি হতে চাইছেন, ভব সংসারের বেড়াজাল, সংসার চক্রে যেখানে রামপ্রসাদ সেন বারবার ঘুরপাক খাচ্ছেন, এই জায়গা থেকে বেরোতে চাইছেন রামপ্রসাদ সেন। বেরিয়ে জগৎজননী মাতার ভাঁয়ে বা কোলে ঠাঁই নিতে চাইছেন, কিন্তু জগৎজননী মাতা তাকে অ্যাকসেপ্ট করছেন না। ঠিক আছে, তাই রামপ্রসাদ সেনের মনে হচ্ছে, মা আমি কি জগৎ ছাড়া, আমি কি জগতের কেউ না। এই যে কষ্ট যন্ত্রণা ভব সংসারের মধ্যে থাকার ফলে যেটা উৎপন্ন হচ্ছে, সেই কষ্ট যন্ত্রণা থেকে বেরোনোর জন্য ভক্তের একটা প্রবল আকুতি মায়ের প্রতি, সেটা এই লাইনে ফুটে উঠছে। বলছে, মা যে একবার খুলে দে আমার চোখের ঠুলি। চোখের ঠুলি মানে হচ্ছে চোখের একটা আবরণ। হ্যাঁ, ঠুলি, ঠুলি মানে হচ্ছে কি একটা আবরণ। তো চোখের ঠুলি মানে কি? চোখের ঠুলি মানে হচ্ছে এই যে আমাদের ভবসংসারের বেড়াজালে যে আমরা আবদ্ধ, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, এই যে একটা আবরণ আমাদের চোখে, আমরা যেদিকেই তাকাই সেদিকেই কাম, ক্রোধ, লোভ, লালসা দিয়ে ঘেরা, পিছু টান দিয়ে ঘেরা। ঠিক আছে, একটা আবেগ, একটা অনুভূতি দিয়ে ঘেরা। এটাই হচ্ছে চোখের ঠুলি। ঠিক আছে, বলছে চোখের ঠুলি অর্থাৎ মা এই যে মায়া, মায়া দিয়ে যে চোখটা আমার আবদ্ধ আছে, বলদটা কিন্তু কোনো একটা বস্ত্র দিয়ে বা অন্য কোনো দিয়ে আবদ্ধ করে রেখেছিল, চোখটা ঢাকা দিয়ে রেখেছিল কে? কলু। কিন্তু এখানে বলছেন একবার খুলে দে আমার চোখের ঠুলি, রামপ্রসাদ সেন বলছে, মা এই যে আমার চোখে যে মায়ার আবরণটা পড়ে আছে, ঠিক আছে, এই যে কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহর যে মায়ার আবরণটা রয়েছে, সেই ঠুলিটা মা একবার খুলে দে। একবার যদি খুলে দিতে, মানে খুলে যদি দেন মাতা জগৎজননী মাতা, তাহলে কি হবে না, দেখি শ্রীপদ মনের মতো। শ্রীপদ, শ্রীপদ মানে জগৎজননী মাতার অপরূপ পা। অর্থাৎ আগে আমরা পড়েছি কি, এই যে পড়েছি না ওই পদটাতে, গিরিয়ে বা রুমা এলে আর রুমা পাঠাবো না বলে বলবে লোকে মন্দা, কারো কথা শুনবো না, ওই ও পদপঙ্কজ লাগি শঙ্কর হইয়েছে যোগী গো, হর হৃদি রাখি অতি যতনে। ও পদপঙ্কজ অর্থাৎ কি, এখানে শ্রীপদ মানে হচ্ছে কি পদ্ম ফুলের নেই পা। বলছে মা, বলছি যে চোখের যে ঠুলিটা, চোখে যে আমার মায়ার আবরণটা আছে, সেই আবরণটা মা একবার খুলে দে, তাহলে আমি মনের মতো করে, মনের শান্তি, মানে মন ভরে, বলছে মা আমি তোমার শ্রীপদ অর্থাৎ তোমার পদ্ম ফুলের মতো পাটাকে আমি দেখব। ঠিক আছে, দেখো এখানে, এটা, এই হচ্ছে শ্রীপাদ। দেখো এই যে মায়ের পদ্ম ফুলের নেই পা, কত অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে এখানে, তাই না? দেখতেও যেন একটা উজ্জ্বল্যকর ভাব, দেখতেও সবার চোখ কিন্তু আকৃষ্ট করবে এই পায়ের প্রতি, তাই না? তো সেই পাটাকেই যেন এই শ্রীপদ, হ্যাঁ, এই শ্রীপদটাকে যেন বারে বারে দেখতে চাইছেন রামপ্রসাদ সেন। বলছে মা আমি বারে বারে দেখব, বা আমি দেখব মনের মতো করে, বলছে আমি দেখব এই শ্রীপদ অর্থাৎ তোমার পদ্ম ফুলের নেই পা, অপরূপ সৌন্দর্য মাখা যে পা রয়েছে মায়ের জগৎজননী মাতার, সেই পাটা দেখার আকাঙ্ক্ষা জানাচ্ছেন, হ্যাঁ, কে না, রামপ্রসাদ সেন। তো এটা তখনই সম্ভব যখন মা চোখের ঠুলিটা খুলে দেবেন, অর্থাৎ আমাদের চোখে যে মায়ার আবরণটা আছে, আমাদের সংসার চক্রে যে কাম, ক্রোধ, লোভ, লালসা যে ষড়রিপু রয়েছে, সেই ষড়রিপুর যে আবরণটা আছে, সেটা যখন খুলে দেবেন তখনই কিন্তু এটা সম্ভব। তাই তিনি প্রবল আকুতি করে জানিয়েছেন, ভক্ত রামপ্রসাদ সেন প্রবল আকুতি করে জগৎজননী মাতার কাছে জানাচ্ছেন, মা বলছে এই চোখের ঠুলিটা একবার খুলে দে, আমি মনের মতো করে মন ভরে, বলছে তোমার অপরূপ পদ্ম ফুলের রকম যে শ্রীপদ অর্থাৎ অপরূপ পা, সেটা কিন্তু আমি দেখব। বোঝা গেছে? ওকে, এরপর যে লাইনটা রয়েছে, বলছে কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনো তো। বলছে মা আমি জানি যে এই জগৎ সংসারে কুপুত্র অনেক আছে। কুপুত্র মানে কুসন্তান, যারা খারাপ সন্তান, অর্থাৎ যারা হয়তো মা বাবার কথা শোনে না, কিংবা হয়তো সংসারের মধ্যে সর্বদাই একটা ঝগড়াঝাঁটি আহ, লাগিয়েই থাকে সর্বদা, বা মা বাবার বিরুদ্ধে গিয়ে কাজ করে, তারাই সাধারণত কুপুত্র। তো বলছে এই জগৎ সংসারে মা বলছে কুপুত্র অনেক হয় আমি দেখেছি, কিন্তু কুমাতা নয় কখনো তো। বলছে মাতা তো কখনো কু হতে পারে না।
হ্যাঁ, মানছি মা, আমি যদি কোনো দোষ করেছি সেই দোষের কারণে তুমি আমাকে ৬টা কলুর অনুগত করেছ। পাশাপাশি যদি আমি কুপুত্রও হয়ে থাকি, তাহলে মাতা তুমি তো কুমাতা নও। তুমি তো বলছে আমাকে কলে ঠাঁই দিতেই পারো। সন্তান তো আমি তোমার। আমার ডাকে তুমি কেন সাড়া দিচ্ছ না? কুমাতা তো বলছে আমি কখনো দেখিনি। বলছে তুমি তো কুমাতা নও। বলছে এই সংসার জগতে কুপুত্র থাকতে পারে, কিন্তু কুমাতা কখনো থাকতে পারে না। ঠিক আছে? অর্থাৎ রামপ্রসাদ সেন এটাই বলতে চাইছেন যে আমি যদি কুপুত্র হয়, তুমি তো কুমাতা নও। তুমি তো পাপীকেও তোমার কলে ঠাঁই দিয়েছ। সেই পাপী যখন দুর্গা দুর্গা জপ করেছে, তাহলে আমি যে এতবার তোমাকে ডাকছি, তাহলে তুমি কেন আমাকে ঠাঁই দিচ্ছ না মা? বলছে তুমি একবার আমাকে এই চোখের যে ঠুলি মায়ার আবরণ, সেটা গুছিয়ে দাও মা, খুলে দাও। তাহলে বলছে আমি মন ভরে তোমার শ্রীপদ অপরূপ পাটা দেখব। আমি হয়তো কুপুত্র, কিন্তু তুমি তো কুমাতা নও মা। তাহলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করো, তুমি তোমার কোলে ঠাঁই দাও। কারণ আমি জানি মা, ব্রহ্মাণ্ডের রীতি এটা যে মায়ের সামনে যদি কোনো সন্তান কাঁদে বা মাকে যদি কোনো সন্তান ডাকে মন ভরে, তাহলে সেই মা কিন্তু সাড়া অবশ্যই দেই সন্তানের, এবং তাকে কোলে টেনে নেই। বোঝা গেল? তো এটাই হচ্ছে বিষয় যে কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনো। তো ঠিক আছে। তারপরে শেষে ভণিতাংশে রামপ্রসাদ সেন বাবু কি বলছেন, যে রামপ্রসাদের এই আশা মা, অন্তে থাকি প্রধানত। অর্থাৎ রামপ্রসাদের এটাই আশা। কি আশা? বলছে মা, আমার একটাই আশা তোমার কাছে, সেটা কি না, অন্তে থাকি প্রধানত। অর্থাৎ আমার জীবনের শেষ পর্যায়ে যেন আমি তোমার কি পায়ে আশ্রয় লাভ করতে পারি, তোমার অভয়াচরণে যেন আমি আশ্রয় লাভ করতে পারি মা। এটাই আমার শেষ আশা, এটাই আমার একমাত্র আশা। আমার জীবনের অন্তে বা আমি আমার জীবনের শেষে যেন আমি তোমার পায়েই যেন ঠাঁই লাভ করতে পারি, তোমার অভয়াচরণেই যেন আমি স্থান লাভ করতে পারি, আশ্রয় লাভ করতে পারি। এটাই রামপ্রসাদের আশা। এই হচ্ছে পুরোপুরি তোমাদের পথটা। ঠিক আছে? তাহলে যদি পুরো একবারে যদি সামারি করে আমরা যদি দেখতে চাই পথটাকে, তাহলে আমরা কি বলতে পারি? ক্লাস তো বড় হবে, ঠিক আছে, কারণ আমরা ডিটেলসে আলোচনা করছি। তাহলে আমরা কি বলতে পারি? যে রামপ্রসাদ সেন তিনি হচ্ছেন একজন ভক্ত, মাতৃসাধক। তিনি এই ভব সংসারের বেড়াজালে থেকে ভাব, ক্রোধ, লোভ, লালসা, মোহ, অর্থাৎ এই সংসার চক্রে যেন বারবার ঘুরপাক খাচ্ছেন। এই কষ্ট যেন তিনি আর সহ্য করতে পারছেন না। আর এই কষ্ট যেন সহ্য করতে না পেরে তখন তিনি মাকে দোষারোপ করছেন। বলছে হে মা, বলছে তুমি আমাকে এই সংসার চক্রে আর কত ঘোরাবে? যেমন এই যে কলু তেল বার করানোর জন্য তার বলদগুলোকে চোখে ডাকা দিয়ে যেমন বারে বারে ঘুরিয়েই যায়, সেরকম আর তুমি আমাকে আর কতদিন ঘোরাবে মা? তারপরে বলছে যে ভবের গাছে, অর্থাৎ কি, হ্যাঁ, সংসার রূপী যে মায়া বৃক্ষ, সেই গাছে বলছে মা তুমি আমাকে বেঁধে দিয়েছো, আর বলছে বারে বারে ঘুরিয়েই যাচ্ছ। ঠিক আছে? বলছে আমি নিজেও বুঝতে পারলাম না মা আমি কি দোষ করেছি, যে দোষের ফলে তুমি আমাকে ৬টা কলুর অনুগত করেছ। তারপরে বলছে এটা কিন্তু আমি জানি না কি দোষ করেছি, কিন্তু মা আমি এটা জানি যে মা শব্দটা মমতাযুক্ত, মমতা মাখা। মায়ের পাশে যদি কোনো সন্তান কান্নাকাটি করে, তাহলে সেই মা তাকে কোলে টেনে নেবেন, এটা কিন্তু ব্রহ্মাণ্ডের একটা রীতি। তাহলে বলছে আমিও তো এই ব্রহ্মাণ্ডের একটাই অংশ, তাহলে তুমি আমাকে কেন কেন কোলে টেনে নিচ্ছ না? আমি কি ব্রহ্মাণ্ডের বাইরে, বা আমি কি জগৎ জগৎ থেকে বাইরে, যে তুমি আমাকে টেনে নিচ্ছ না? তারপর আবার বলছে কত কত পাপী আছে এই সংসারে, যারা তোমার নাম জপ করে করে দুর্গা দুর্গা বলে তারা পাপ মুক্ত করে নিয়েছেন, পাপ ধুয়ে নিয়েছে, তারাও পার পেয়ে গেছে। তাহলে কেন আমি যে এতবার ডাকছি, তুমি কেন আমার ডাকে সাড়া দিচ্ছ না মা? তারপরে আকুতি করে জানাচ্ছেন, বলছে চোখের যে ঠুলি, অর্থাৎ এই যে মায়ার যে আবরণ, সংসার চক্রের যে মায়ার আবরণ, সেই আবরণটা মা একবার খুলে দে। বলছে আমি মনের মতো করে তোমার শ্রীপদ, অর্থাৎ তোমার যে অপরূপ পা, সেটা আমি দেখব। তারপরে বলছে কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনো। তো বলছে আমি দেখেছি যে এই সংসারে অনেক কুপুত্র, হ্যাঁ আমিও যদি কুপুত্র হই তাতে কি হয়েছে, কিন্তু মাতা তো কুমাতা নন, তুমি তো কুমাতা নও, কুমাতা তো আর কখনো হয় না। হ্যাঁ, কুপুত্র যদিও বা পাপীকে যদি পাপী যদি দুর্গা দুর্গা জপ করে মা তাকে কোলে টেনে নেন, তাহলে আমি যদি কুপুত্র হয়, তুমি তো কুমাতা নও, তুমি তো আমাকে কাছে টেনে নেবে, তোমার কোলে ঠাঁই দেবে, তুমি আমাকে জড়িয়ে ধরবে, আলিঙ্গন করবে। কেন তুমি আমাকে সেটা করছো না? তুমি তো কুমাতা নও, তাই না? তারপরে বলছে রামপ্রসাদের এই আশা মা, অন্তে থাকি প্রধানত। বলছে রামপ্রসাদের মা তোমার কাছে একটাই আশা, সেটা কি
না আমি যেমন আমার শেষ জীবনে তোমার পায়ে, হ্যাঁ, বা তোমার অভয়াচরণে স্থান লাভ করতে পারি, এটাই আমার প্রার্থনা, এটাই আমার আকুতি মা তোমার কাছে। ঠিক আছে, এটাই হচ্ছে ভক্তের আকুতি। বোঝা গেল পুরো পদটা? যদি কোনো অসুবিধা থাকে তো জানাবে। তো যাই হোক, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য আজকে দেওয়া হবে সেটা কি? প্রথম কথা হচ্ছে, মা আমায় ঘোরাবে কত? জগৎ জননী মাতা এখানে রামপ্রসাদ সেনকে কোথায় ঘোরাচ্ছেন এবং কিসের মতো ঘোরাচ্ছেন, কার মতো করে ঘোরাচ্ছেন? কলু শব্দের অর্থ কি? সেকেন্ড কোশ্চেন। ভবের গাছ এর আক্ষরিক অর্থ কি এখানে? ঠিক আছে, তারপরে বলবে তুমি কি, হ্যাঁ, ছটা কলুর অনুগত, ছটা কলুর আক্ষরিক অর্থ কি এবং সেই ছটা কলু কি কি? ঠিক আছে, ছটা কলুর আক্ষরিক অর্থ ষড়ঋতু, ষড়ঋতুগুলো কি কি? ঠিক আছে, ব্রহ্মাণ্ডের এই রীতিমা, ব্রহ্মাণ্ডের রীতিটা কি? ব্রহ্মাণ্ডের রীতিটা কি? আমি কি ছাড়া জগৎ? রামপ্রসাদ সেনের এই ধরনের মনে হওয়ার কারণ কি? মানে এই যে লাইনটা, আমি কি ছাড়া জগৎ মা, তাহলে কি আমি জগতের বাইরে? এই লাইনটা মনে হওয়ার কারণ কি? রামপ্রসাদ সেনের এইরকমটা মনে হওয়ার কারণ কি? এখানে আমি কি ছাড়া জগৎ, এখানে রামপ্রসাদ সেন কেন নিজেকে বলেছেন, বা কেন রামপ্রসাদ সেনের এরকমটা মনে হয়েছে যে রামপ্রসাদ সেন কেন মায়ের কাছে একটা কোশ্চেন করছেন যে তিনি এই জগৎ ছাড়া? ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন হবে যে তরে গেল পাপী কত? পাপী কিভাবে তরে গেল বা মুক্তি লাভ করলো? ঠিক আছে, আর ভক্তের আকুতি পর্যায়ের পদে ভক্তের যে আকুতিটা প্রকাশ পেয়েছে সেটা কি? অর্থাৎ একবার খুলে দেয় মাঠুলি শ্রীপদ দেখি মনের মতো, আর এই পদটির ভণিতাংশ। আর যদি পারো তাহলে কুমাতা অনেক হয় মা, সরি কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় না, কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনো। তো এটার তাৎপর্য, এই লাইনটা কিন্তু, এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। এটার তাৎপর্য সেটা লেখানো হবে, চাপের কিন্তু কোনো কারণ নেই। কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনো। তো এটার তাৎপর্য, ঠিক আছে, ছোট্ট করে লিখবে, পুরো জায়গাটা হালকা নামাবে, পুরো উপরের ভাবটা প্রথমে নামিয়ে দিলে তারপরে লিখবে যে মা বলছে কুপুত্র বলছে অনেক হতে পারে, কিন্তু কুমাতা তো কখনো হয় না, মাতা তো কখনো কু হয় না। তাহলে বলছে তুমি আমাকে কেন তোমার কোলে ঠাঁই দিচ্ছ না, তুমি কেন তুমি আমাকে তোমার কাছে টেনে নিচ্ছ না, তাই না? এই জায়গাগুলো একটু লিখবে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে তোমাদের পদ। আর শেষে ওই যে ভণিতাংশটা লিখবে যে এই পদটার ভণিতাংশ কি। কেমন? এই হচ্ছে তোমাদের পুরো পদটার আলোচনা। যদি পুরো পদটাতে কোনো জায়গাতে তোমাদের অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ক্লাসগুলো একটু বড় হয়ে যাচ্ছে তার জন্য দুঃখিত, কারণ এক দুটো শব্দে বোঝানো যায় না আর কি। আর আমি চাই যে বেশি পড়ার দরকার নেই, আসো ইউটিউবে আমার ক্লাসগুলো করো, 40 মিনিট 45 মিনিট এক একটা ক্লাস থাকবে অফলাইনের মতো, এক একটা ক্লাস করো, দেখবে ক্লাসের শেষে তোমাদের ওই পদটা মুখস্থ হয়ে গেছে, তোমাদের চোখের সামনে থেকে ভাসবে আশা করছি। তারপরে জানি না তোমরা কেমন বুঝতে পারো, ঠিক আছে, আমি কেমন বোঝাতে পারি তোমাদেরকে। তো যদি খুব কঠিন মনে হয় আমার ভাষাগুলো তোমাদের কাছে, আমার বোঝানোটা যদি তোমাদের কাছে একটু শক্ত হয় তাহলে জানাবে, আমি আরো সোজা করার চেষ্টা করব, ঠিক আছে? তবে তোমাদের অসুবিধাগুলো জানাবে। আর পুরো যে আলোচনাটা ছিল, এই আলোচনার মধ্যে যদি কিঞ্চিত কোনো জায়গাতে যদি অসুবিধা থেকে থাকে তোমাদের, তাহলে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়া হবে। আর যে প্রশ্নগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। যদি কোনো জায়গাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেখানেই কিন্তু আমি অ্যান্সার দিয়ে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে তোমাদের এই সিলেবাসের পিডিএফগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। বোঝা গেছে? ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের জানি না। তো আর কিছু বলবো না, শুধু এইটুকু বলবো, নিজেদের বন্ধু বান্ধবের মাঝে একটু তোমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিতে পারো, যাতে করে তারা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে এবং পরীক্ষাতে একটা ভালো ফল নিয়ে আসতে পারে, রেজাল্ট করতে পারে তারা, ঠিক আছে? আর একটা কথা, যে এর পরবর্তী যে ক্লাসটা হবে সেখানে আমরা এই পদ থেকে, এই পদটার যে অ্যাকচুয়ালি কাব্য সৌন্দর্য, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে মা আমায় ঘুরাবি কত কলুর চোখ ঢাকা বলদের মতো, এই পদটির যে কাব্য সৌন্দর্য এটা পরীক্ষাতে প্রবলভাবে আসার চান্স থাকে। তো সেটাই কিন্তু এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে লেখাবো, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে অনেকটাই হলো। তো তোমরা সকলেই ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এই ভক্তের আকুতি পর্যায়ের যে পদটা আজকে আমরা পড়লাম, এই পদটার
কাব্য সৌন্দর্যের অ্যান্সারটাকে নিয়ে আসবো আমরা। সেখানে সুন্দর করে আমরা এই পদটার কাব্য সৌন্দর্য খাতাতে লিখে নেবো। কেমন? ওকে, চল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।